ওকে, সো নেক্সট আমরা যেটা দেখছিলাম, তো সেখানটায় আমাদের এই ডায়াগ্রামটা অব্দি গেল। এবার নেক্সট দেখো ডায়াগ্রামটার মধ্যে এবার একটা কমপ্লিট শেপ ডায়াগ্রাম দিচ্ছি আমরা, এটা ফিমেল কন্ডিশন। তো ফিমেলের মধ্যে এই দেখো ডায়াগ্রামটার মধ্যে একটা প্রথম পার্ট আছে, মিডল পার্টটা আমরা বলছি এটা ইউটেরাস, যেটা বলি, যেখানে মধ্যে মেইনলি একটা বেবি ক্যারি করে ওরা ফর দ্য ফার্দার ডেভেলপমেন্ট এন্ড অল, দ্যাট ইজ পার্ট ইজ কল্ড এজ দ্যাট ইজ ইউটেরাস। ইউটেরাসের টিপ পার্ট, উপরে পার্টটা আমরা বলি ফান্ডাস। এই ইউটেরাসের মধ্যে তিনটে লেয়ার থাকে, দ্যাট ইজ আউটার মোস্ট হচ্ছে পেরিমেট্রিয়াম, মিডলটা হচ্ছে মায়োমেট্রিয়াম, আর ইনার মোস্ট হচ্ছে এন্ডোমেট্রিয়াম। তিনটে লেয়ার থাকে একটা ইউটেরাসের মধ্যে, তিনটে লেয়ার ফর্ম করে পেরিমেট্রিয়াম, মায়োমেট্রিয়াম এজ ওয়েল এজ এন্ডোমেট্রিয়াম। ওভারির দেখো এটা সাইডের মধ্যে কতগুলো হাতের আঙ্গুলের মতো কতগুলো পার্ট দেওয়া আছে দুদিকেই, এগুলো ফিমব্রেই। ওকে, এই ফিমব্রেই থেকে পুরোটা মানে যতটুকু না উপরের দিকে অবধি যতটুকু মধ্যে একটা ক্যানেল গেছে সেটাকে আমরা বলছি ফ্যালোপিয়ান টিউব। ফিমব্রেই থেকে একদম আপ টু ওই পার্টটা অবধি বলা হয় ফ্যালোপিয়ান টিউব। ফিমব্রেই ডিরেক্টলি ফ্যালোপিয়ান টিউবের পার্ট না, ফিমব্রেই ইনফান্ডিবুলামের পার্ট। ওকে, ফ্যালোপিয়ান টিউবের পার্ট তিনটে, ইনফান্ডিবুলাম, অ্যাম্পুলা আর ইসমাস। ফ্যালোপিয়ান টিউবের পার্ট তিনটে, ইনফান্ডিবুলামের সঙ্গে অ্যাটাচ থাকে ফিমব্রেই। ঠিক আছে, বেসিক্যালি পার্ট তিনটে, চারটে দিও না। ওটা ইনফান্ডিবুলাম, অ্যাম্পুলা, ইসমাস। সবচেয়ে ওয়াইডেস্ট পার্ট হচ্ছে এই ফ্যালোপিয়ান টিউবের অ্যাম্পুলা পার্ট। ওয়াইডেস্ট পার্ট অফ ফ্যালোপিয়ান টিউব দ্যাট ইজ অ্যাম্পুলা। ইনফান্ডিবুলাম ফিমব্রের সাথে অ্যাটাচ থাকে। দেখো ফিমব্রের পরে কতগুলো ক্লাস্টার অফ ডটেড পার্টিকেল আছে, সেগুলো ওভারি। এই ওভারি যেই পার্টিকুলার লিগামেন্ট দিয়ে দুধে কানেক্টেড আছে সেটাকে আমরা কি বলছি, ওভারিয়ান লিগামেন্ট অর মেসোভেরিয়াম, যেটা ব্লাড ভেসেলস আমরা বলি। ঠিক আছে, ইউটেরাইন ওয়ালের সঙ্গে কানেক্টেড থাকে, এটাই কি ইউটেরাইন ওয়ালের সঙ্গে অ্যাটাচ হয়ে থাকে। এটা ইউটেরাইন ওয়াল, তো লাস্ট পার্টটা পেরিমেট্রিয়াম, ওটার সঙ্গে অ্যাটাচ থাকে ব্লাড ভেসেল। ইট ইজ ব্লাড ভেসেলস অর মেসোভেরিয়াম অর ওভারিয়ান লিগামেন্ট, এটা দিয়ে কানেক্টেড থাকে। ভেতরের পার্টটা হলো ওভারিয়ান স্ট্রোমা। ইউটেরাস যেখানে শেষ হয়েছে, সার্ভিক্স সেখানে শুরু হয়েছে। ইউটেরাস পার্ট যেখানে শেষ হয়, সার্ভিক্যাল পার্ট সেখানে শুরু হয়। সার্ভিক্যাল পার্টের পরে থাকে ভেজাইনা পার্ট। সার্ভিক্যাল পার্টের পরে থাকে কি, ভেজাইনা পার্ট। তো এইভাবে করে তিনটা সেকশন এখানে এডিশন থাকে। ওকে, তো এই অ্যাকর্ডিংলি একটা ডায়াগ্রাম মোটামুটি তৈরি হয়। এইবার তার পরের স্লাইডটায় যাও, পুরোটাই লিখা দেখো। এই ফ্যালোপিয়ান টিউব যেটা আমরা বললাম এখন, এই ফ্যালোপিয়ান টিউবের লেন্থ থাকে কত, মোটামুটি 12 সেন্টিমিটার। একটা ফ্যালোপিয়ান টিউব মোটামুটি 12 সেন্টিমিটার লং হয়, যার তিনটে পার্ট থাকে, ইনফান্ডিবুলাম, অ্যাম্পুলা আর ইসমাস। ইনফান্ডিবুলাম যার মধ্যে থেকে ওরা ফিমব্রেই গুলো বিয়ার করে, ইট বিয়ার্স ফিমব্রেই। ইনফান্ডিবুলাম ইট বিয়ার্স ফিমব্রেই। অ্যাম্পুলাটা ওয়াইডেস্ট পার্ট, ইসমাসটা নরমালি ওপেনস ইনটু ইউটেরাস, এটা এক্সপোজিং কন্ডিশন থাকে। ইউটেরাস অর হিস্ট্রা, ইউটেরাস পার্ট কোনটা, ইউটেরাস হলো মেইন পার্টটা, দ্যাট ইজ এটা অলসো কল্ড এজ হিস্ট্রা। যদি আমি একদম অ্যানাটমিক্যাল টার্ম বলি হিস্ট্রা, ইউটেরাস অর হিস্ট্রা, ইট হ্যাজ দ্যাট পার্ট কল্ড বডি, ক্যাভিটি এন্ড সার্ভিক্স। তিনটে পার্ট দিয়ে ওটা ডিভাইডেড থাকে। একটা ইউটেরাস অর হিস্ট্রা তিনটা পার্ট ডিভাইড হয়, দ্যাট ইজ বডি, ক্যাভিটি এন্ড সার্ভিক্স। বডি, cavity and cervix. Uterus or histra part, it has three different things: body, cavity and cervix. Body, cavity and cervix. Body, cavity and cervix. Cervix এর মধ্যে cervix এর পার্ট কোনটা, এখনো বললাম আমরা in between uterus and vagina এর মধ্যে যে পার্টটা থাকে, in between uterus আর vagina এর মধ্যে যে পার্টটা থাকে সেটাকে বলা হচ্ছে কি cervix. In between uterus and vagina, that is called as in between uterus and vagina, they call it cervix. So body, cavity or cervix, between uterus and vagina. Layer তিনটে থাকে, endometrium, myometrium, perimetrium. Myometrium টা স্মুথ মাসল দিয়ে ফর্ম করা, ঠিক আছে। মায়োমেট্রিয়াম গুলো স্মুথ মাসল দিয়ে ফর্ম করা। তো এন্ডোমেট্রিয়াম, মায়োমেট্রিয়াম, পেরিমেট্রিয়াম। মায়োমেট্রিয়ামটা কি আছে, স্মুথ মাসল দিয়ে ফর্ম করা আছে, কথাটা ক্লিয়ার। একটা ভেজানার মধ্যে কি থাকে, মেইনলি এটা টিস্যু রিলেটেড। কেরাটিনাইজড স্ট্রেটিফাইড স্কোয়ামাস এপিথেলিয়াম প্রেজেন্ট থাকে ইন ভেজাইনা। It has keratinized stratified squamous epithelium. Vaginal মধ্যে কি থাকে, it has keratinized stratified squamous epithelium. Keratinized stratified squamous epithelium. Keratinized stratified squamous epithelium. Keratinized stratified squamous epithelium. এটা থাকে ভেজানার মধ্যে। Vagina is devoid of glands. ভেজানার মধ্যে একটা গ্ল্যান্ড ডিভয়েড থাকে, মানে ওর মধ্যে কোনো গ্ল্যান্ড থাকে না।
ভ্যাজিনাল পার্টের মধ্যে কোনো গ্ল্যান্ড থাকে না, সেখানে ল্যাকটিক অ্যাসিড প্রেজেন্ট থাকে টু মেইনটেইন পিএইচ। ক্লিয়ার? ভ্যাজিনার মধ্যে ল্যাকটিক অ্যাসিড প্রেজেন্ট থাকে টু মেইনটেইন পিএইচ 6, কারণ ওই অ্যাসিডিক পিএইচ এ মাইক্রোবিয়াল গ্রোথ ততটা ভালো হতে পারে না। কারণ যদি কারণ ভ্যাজিনাল পার্টটা তো একটু ময়েস্টি কন্ডিশন থাকে, তো ময়েস্টি কন্ডিশনে তোমার ময়েস্টের জন্য ম্যাক্সিমাম মাইক্রোবিয়াল গ্রোথ হতে পারে। তো যাতে মাইক্রোবিয়াল গ্রোথ না হয় প্রপার, মানে এটা ইনফেকশন না হয়, সেই জন্য এটা পিএইচটা একটু লো থাকে, 6 থাকে ল্যাকটিক অ্যাসিডের জন্য, এন্ড দেন ওয়ার্ডস এটা যাতে ওখানে নষ্ট, মানে মাইক্রোবিয়াল এফেক্ট দিয়ে ওটা ইফেক্টেড বা ইনফেক্টেড না হয়। ওপেনিং অফ ভ্যাজাইনা ইজ এ থিন মাস্কুলার লেয়ার। ভ্যাজাইনা যেখানে, ভ্যাজাইনার যে পার্টটা থাকে এরকম করে যেখানে ওপেন হয়, ওটা সেই ওপেনিং পার্ট অফ ভ্যাজাইনা ইজ এ থিন মাস্কুলার লেয়ার থাকে, ওটাকে বলা হাইমেন। থিন মাস্কুলার লেয়ার হবে হাইমেন। হাইমেনটা দিয়ে আগের দিনে, মানে আজকে থেকে অনেক বছর আগে, আগের দিনে হাইমেনটা দিয়ে নরমালি একটা ফিমেলের ভার্জিনিটি চেক করা হতো, ওয়েদার একটা ফিমেল ভার্জিন কিনা সেটা চেক করা হতো হাইমেনের টিয়ারিং দিয়ে। যদি সে ফার্স্ট টাইম কয়টাসের সময় বা ইন্টারকোর্স করে যদি ব্লাড রিলিজ হতো তাহলে হ্যাঁ সে ভার্জিন, যদি ব্লাড রিলিজ না হতো তাহলে ভার্জিন। এরকম একটা আগে এরকম মিথ দিয়ে চলতো, বাট এখন আমরা জানি যে বেসিক্যালি এই পার্টিকুলার লেয়ারটা শুধুমাত্র এই একটা সিঙ্গেল রিজনের জন্যই টিয়ার হয় না। এটা যারা ফিজিক্যাল ওয়ার্ক করে, যারা ইয়োগা বা জিমন্যাস্ট, সাইক্লিং করে, ওদের এটা অটোমেটিক এমনি টিয়ার হয়ে যায়। তো দ্যাট ইজ, ওটা দিয়ে ভার্জিনিটি দ্যাট ইজ ওটা ডিফাইন করা পসিবল না। ওকে, সো দ্যাট ইজ এ ডিফারেন্ট কন্ডিশন। তো এটা আলটিমেটলি কারেক্ট সাইন না এখন। এটা ভালভা, একটা ভ্যাজাইনা যখন এরকমাল শেপ থাকে, ভ্যাজাইনাল ওপেনিং মাউথটা দেখবে ডায়াগ্রাম আছে বইয়ের মধ্যে, এটা ওপেনিং শেপটা যেরকম থাকে এরকম শেপের কন্ডিশন থাকে। তো উপরের দিকে কতগুলো স্কিন ফোল্ডিং থাকে, উপরে ভ্যাজাইনার উপরের দিকে কতগুলো স্কিন ফোল্ডস থাকে, সেই স্কিন ফোল্ডস গুলোর অনেকগুলো নাম হয়, লাইক লেবিয়া মেজোরা, লেবিয়া মাইনোরা, ফোরচেত্তি, এরকম নাম আছে। আমি এখন ডিসকাস করে দিচ্ছি এগুলো। তো দ্যাট ইজ লেবিয়া, এগুলো এক্সটার্নাল জেনিটালিয়া, ফিমেলের এক্সটার্নাল, আউটসাইডে থাকে তো এক্সটার্নাল জেনিটালিয়া। লেবিয়া মেজোরা, এই যে ভ্যাজাইনাল ওপেনিং থাকে তার মধ্যে একটা লিপ লাইক স্ট্রাকচার থাকে, উপরের দিকে একটা লিপ লাইক একটা স্ট্রাকচার থাকে, যাকে বলা হয় লেবিয়া মেজোরা, যার মধ্যে পিউবিক হেয়ার থাকে, তার মধ্যে মেইনলি পিউবিক হেয়ার থাকে ওটার আশেপাশে। তো ওপেনিং অফ ভ্যাজাইনাল ওপেনিং কন্ডিশন, তার মধ্যে কতগুলো স্কিন ফোল্ডস থাকে, যার মধ্যে লিপ লাইক স্ট্রাকচার হয়, ওটার মধ্যে পিউবিক হেয়ার গ্রো করে, লেবিয়া মেজোরা। আর দুটো লেবিয়া মাইনরের মধ্যে যে স্পেস থাকে, দুটো লেবিয়া মাইনরের মধ্যে যে স্পেস, লেবিয়া মেজরে যেখানে এন্ড হয়েছে এরকম, তো এই পার্টটা, এই পার্টটা এগুলো লেবিয়া মেজরা, আর টিপ পার্ট গুলো এগুলো লেবিয়া মাইনরা। তো লেবিয়া মাইনরের মধ্যে যেটা মধ্যে একটা স্পেস থাকে, ঠিক আছে, এইদিকে এই জায়গাটাতে এবং এই জায়গাটাতে দুটো স্পেস থাকবে, স্পেসটাকে বলা হয় ভেস্টিবিউল। ক্লিয়ার? উই কল ইট ভেস্টিবিউল। দুটো লেবিয়া মাইনোরা কানেক্ট করে, দুটো লেবিয়া মাইনোরাকে যেখানে কানেক্ট হচ্ছে, এই জায়গাতে কানেক্টর ভেস্টিবিউল, তো এই ভেতরের পার্টটা, ঠিক আছে, ভেতরের পুরোটা হলো ভেস্টিবিউল। আর এই সেকশনটা হচ্ছে লেবিয়া মেজোরা, এই পার্টটা, ইভেন এই পার্টটা, তো লেবিয়া মেজোরা, এই টিপ পার্ট গুলো লেবিয়া মাইনোরা। আর ভেতরের যে এই যে এমটি পোরশনটা হলো ভেস্টিবিউল, যার দ্বারা এরা গিয়ে এই পার্টিকুলার মাইনোরা গুলো কানেক্ট হয় এক জায়গায় গিয়ে, ওটা হলো ফোরচেত্তি, FOURCHETTE, ফোরচেত্তি, FOURCHETTE, ফোরচেত্তি। আর এরিয়া বিটুইন ফোরচেত্তি এন্ড অ্যানাস, এরিয়া বিটুইন মানে এই যে আলটিমেটলি জয়েন করলো, এই জয়েনিং পার্ট গুলো তো ফোরচেত্তি। আর একদম মধ্যের পার্টে থাকে কি, ভেজাইনাল একদম মধ্যের কন্ডিশন থাকে, এই যে মধ্যের পার্টটা এটাকে বলা হয়, মানে যে জয়েনিং পার্টের ফোরচেত্তি যেখানে এন্ড করলো, ফোরচেত্তি আর অ্যানাসের মধ্যের পার্টটা পেরিনিয়াম। কারণ ভেজাইনা ঠিক নিচের দিকে থাকে, নিচের পোর্শন দিকে থাকে কি আমার অ্যানাস পার্ট থাকে। তো এই অ্যানাস আর এটার মধ্যে যে গ্যাপটা থাকে, এই গ্যাপটাকে বলা হয় পেরিনিয়াম। পেরিনিয়াম। ক্লাইটোরিস, একটা ফোল্ডেড অ্যান্টেরিয়রি মার্জিনাল বডি, দুটো লেবিয়া মাইনরের মধ্যে একটা উপরের দিকে টিপ পার্টের কন্ডিশনে একটা এরকম মানে হ্যাঙ্গিং কন্ডিশনে একটা স্কিন ফোল্ড থাকে, যেটাকে আমরা ক্লাইটোরিস বলছি বেসিক্যালি। ক্লাইটোরিস যেটা নরমালি পেনিসের হোমোলোগাল পার্ট, ঠিক আছে। তো ওই পার্ট গুলো আমরা জানলাম। আর দুটো এক্সটার্নাল বডি থাকে, দ্যাট ইজ ইট হ্যাজ টু এক্সটার্নাল ইরেকটাইল বডিজ, মানে ভ্যাজাইনার মধ্যে একটা বডিজ থাকে যে ক্লাইটোরিডস এন্ড প্রিপিউস বলি, মানে নরমালি ওরকম স্কিন ফোল্ডস ওরা ডিউরিং এক্সাইটমেন্ট বা ইন্টারকোর্স ওরা এক্সটেন্ড করে নেয়, ওটা মানে ইলাস্টিক নেচারটা মেইনটেইন করে, দ্যাট ইজ ইরেকটাইল বডিজ, ক্লাইটোরয়েডস এন্ড প্রিপিউস। এরা একটা স্কিন ফোল্ড দিয়ে কভার থাকে, that is called stratified squamous epithelium, ঠিক আছে, is covered by stratified squamous epithelium. Stratified squamous epithelium, you call folded by stratified squamous epithelium, ঠিক আছে, এরকম তৈরি।
লাস্ট স্লাইড আজকের যেটা হচ্ছে ভেস্টিবিউল। তো ভেস্টিবিউলটা আমরা বললাম একটু আগে, ভেস্টিবিউল যে মধ্যের যে পার্টটা থাকে ভেস্টিবিউল বলছি, ওটা দুটো পার্টে ডিভাইড হয়, ইউরেথ্রাল অরিফেস এন্ড ভ্যাজানাল অরিফেস। এটা দুটো পার্ট, ভেস্টিবিউলের দুটো পার্ট থাকে, ইউরেথ্রাল অরিফেস, ভ্যাজাইনাল অরিফেস। মানে কি, এটার একটা সেকশন দুটো, ওটার মধ্যে দুটো হোল থাকে, মানে পাশাপাশি দুটো হোল একসঙ্গে একটা পার্ট দিয়ে মুভ করে। ওটা একটা ইউরেথ্রাল পার্ট যেটা দিয়ে ইউরিন সিক্রেট হয়, এটা ভ্যাজানাল অরিফেস যেটা দিয়ে অ্যাক্টিভিটি পেনিট্রেট অর লাইক সেক্সুয়াল কন্টাক্ট বা মিটিং করা হয়। তো ভ্যাজানাল অরিফেস এন্ড ইউরেথ্রাল অরিফেস। ওকে, তো ভ্যাজানাল অরিফেস ইউরেথ্রাল একটু নিচে থাকে, তো এটা একটা ইউরিন, এটা দিয়ে নরমালি সেক্সুয়াল কন্টাক্ট বা মিটিং করা হয়। ইউরেথ্রাল অরিফেস, এটা সেকেন্ডস গ্ল্যান্ড যেটা দিয়ে রিলিজ হচ্ছে। ইউরেথ্রাল অরিফেস সেকেন্ডস গ্ল্যান্ড থাকে, যেখানে স্মেলি একটু অর্ডার রিলিজ হয়, এটা স্মেলি অর্ডার, যেটা ওখান থেকে পার্টিকুলার অর্ডার এটা থাকে, পার্টিকুলার রেসপন্সিবল। আর ভ্যাজানাল অরিফেসটা বার্থুলিন গ্ল্যান্ড, ওটা ওই জায়গাটাকে মানে নরমালি কি বলে ওটাকে লুব্রিকেট করে রাখে, যাতে পেনিসটা ইজিলি এন্ট্রি করতে পারে বা পেনিট্রেট করতে পারে। সো দিস আর দ্য কন্ডিশনস ওভার হিয়ার। আর এখানে এই জিনিসগুলো থাকে। মেমোরি গ্ল্যান্ড ফিমেলের মধ্যে দ্যাট ইজ ওটা অ্যাক্সেসরি কন্ডিশনের মধ্যে আসে, ওটা পিউবার্টির এই যে পিউবার্টির সময় যখন ফিমেল পিউবার্টির এই যে কন্ডিশনে আসে, তখন তার সিমটমস গুলো, দ্যাট ইজ তার মধ্যে একটা পার্ট হচ্ছে মেমোরি গ্ল্যান্ডস। তো এটা একটা কম্পাউন্ড টিবিউলো অ্যালভিউলার টাইপ। এই পার্টিকুলার মেমোরি গ্ল্যান্ডটা কম্পাউন্ড টিবিউলো অ্যালভিউলার টাইপ, ইটস এ কম্পাউন্ড টিবিউলো অ্যালভিউলার টাইপ। এই পার্টিকুলার গ্ল্যান্ডটা হচ্ছে কম্পাউন্ড tibulo-alveolar type, compound tibulo-alveolar type, the compound tibulo-alveolar tube like structure থাকবে, টিস্যুর মধ্যে ছিল ওটা আমাদের tibulo-alveolar type, ডটেড পার্টিকেল মধ্যে ক্লাম্পস থাকে, কিছু কিছু লাম্পস এর মতো কন্ডিশন থাকে। each contains around, প্রত্যেকটা মেমোরি ব্রেস্ট বা মেমোরি গ্ল্যান্ডের মধ্যে বলতে পারো 15 to 20 মেমোরি লুপস থাকে, 15 থেকে 20টা মেমোরি লুপস থাকে, যার মধ্যে অ্যালভিউলি থাকে, যারা মিল্ক রিলিজ করতে পারে আর কি, মিল্ক প্রোডাকশন হয় as well as condition রিলিজ করে। তো মিল্ক প্রোডাকশন বেসিক্যালি ডান বাই মিল্ক প্রোডাকশন বাই প্রোল্যাকটিন হরমোন, আর সিক্রেশন ডান বাই অক্সিটোসিন। মিল্ক প্রোডাকশন ডান বাই প্রোল্যাকটিন, সিক্রেশন ডান বাই অক্সিটোসিন। ওকে, আর অ্যালভিউলি পাথ যেটা আমরা নরমালি বলে থাকি, অ্যালভিউলি পাথ, সেখানে অ্যালভিউলি কি করে মানে কার থেকে কার মধ্যে কন্টিনিউয়াস যাচ্ছে, দ্যাট ইজ ফার্স্ট অ্যালভিউলি, প্রথম থেকে অ্যালভিউলি একদম ব্রেস্টের মধ্যে প্রথম যেটা মাসলস মানে মানে আমাদের নরমাল বডির সঙ্গে যেটা ফার্স্ট কানেক্ট, অ্যালভিউলি রিচ করে মেমোরি গ্ল্যান্ড টিবিউলের মধ্যে, অ্যালভিউলি then leads to memory tubule, memory tubules leads to memory duct leads to memory ampulla, and memory ampulla leads to nipples এর মধ্যে থাকে lactiferous duct, যেখান থেকে বেসিক্যালি মিল্ক সিক্রেট হয়, রিলিজ করে। ফার্স্ট থাকে কি alveoli, then memory tubules, memory duct, after memory duct there will be memory ampulla, then lactiferous duct, that is nipples এর টিপ পার্টে থাকে, যেটা মিল্ক সিক্রেট করে। তো এই হচ্ছে আমাদের আজকে মেল ফিমেল পার্টের পার্ট কিছু, এন্ড দেন নেক্সট ক্লাস আমরা আরো কিছু জানবো এগুলোর ব্যাপারে। তো টিল দ্যাট আমরা এতটুকু নিয়ে আছি, যদি কারো কোনো কোশ্চেন থাকে বা করে থাকে হোয়াটসঅ্যাপে কানেক্ট করো, হোয়াটসঅ্যাপে আসলে আমরা সেগুলো ডিসকাস করবো, ডিল করে আনসার দেবো। আর বাকি স্লাইড গুলো আমি হোয়াটসঅ্যাপ গ্রুপে দিয়ে দিচ্ছি, শেয়ার করে দিচ্ছি, সেটা দেখে নিও। আর ভিডিওটা আমি ইউটিউবে আপলোড করে দিচ্ছি, যদি কারো প্রবলেম থাকে সেটা আবার দেখে নিও। থ্যাংক ইউ, আমি মিটিংটা লিভ করছি।